নমস্কার। ভারত সেবাশ্রম সংঘ তথা শ্রী শ্রী প্রণব মঠের যারা দীক্ষিত ভক্ত তাদের প্রত্যেকের বাড়িতেই শ্রী গুরু মহারাজের একটি আসন থাকে। ভারত সেবাশ্রম সংঘের বিশেষত্ব হচ্ছে গুরু মহারাজের প্রতিকৃতিতে এখানে পাগড়ি পরানো থাকে। সমস্যা এই পাগড়ি পরানো নেই। অনেক ক্ষেত্রে অনেক ভক্ত বাড়িতে দেখা গেছে যে তাদের ঠাকুর আসনটা খুব সুন্দর, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু পাগড়িটা ধুলো পড়ে আছে। কারণ কি? কারণ সে কোনো এক সময় হয়তো বছর খানিক আগে কোন স্বামীজি এসে পাগড়ি পরিয়ে দিয়ে গেছিল। এবার যদি পাগড়িটাকে খুলে ধুয়ে নতুন করে পরাতে হয় তাহলে পরানোর মতো লোক নেই, পরাতে পারবে না, বিধায় পাগড়িটাকে পরিষ্কার করা হচ্ছে না। এই সমস্যার সমাধানের জন্য আজকে আমি শ্রী গুরু মহারাজের পাগড়ি পরানোর যে প্রক্রিয়া সেটা A to Z একেবারে ভেঙে ভেঙে দেখিয়ে দেবো। কেউ যদি একটু মনোযোগ দিয়ে এই প্রক্রিয়াটা দেখে নেয় একবার, তাহলে সে নিজে থেকেই ঠাকুরের পাগড়ি পরাতে পারবে। অর্থাৎ যে কোনো সময় পাগড়িটা পরিষ্কার করে ধুয়ে আবার নিজে পাগড়ি পরাতে পারবে। এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে প্রথমত এর মোটামুটি এ মাপের 3 টুকরো তার সুতো আর একটু বড় মাপের 2 টুকরো সুতো। আর লাগবে হচ্ছে একটা বোর্ড কাগজ বা কাগজের বোর্ড দিয়ে জিগজ্যাগ করা এরকম একটা জিগজ্যাগ, যেটা এদিকে প্রস্থটা হবে আপনার পাগড়ির সমান। এটাকে প্রথমে জিগজ্যাগ করে নিতে হবে। একটা কাগজে যদি না হয় সমস্যা নেই, এখানে আমরা স্ট্যাপলার করে আছে, মানে দুটো কাগজ টুকরো একসাথে স্ট্যাপলার করে জুড়ো দিয়ে দুটো তিনটে যাই লাগে আপনার পাগড়ি সমান করে তৈরি করে নিতে হবে। গুরু মহারাজের প্রতিকৃতিটা একটা সুবিধাজনক জায়গায় রেখে আমরা এবার পাগড়িটাকে ঠিক মাঝে বরাবর একটা ভাঁজ করে নেব। এবার লক্ষ্য করুন, এই পাগড়িটাকে আমরা, এটা হচ্ছে সঠিক দিক, এইটাকে আমরা উল্টো করে নেব। পাগড়িটাকে আমরা এখান থেকে উল্টো করে নিলাম। সর্বপ্রথম উল্টো করে নেওয়ার পর এই পাগড়ির ভেতর থেকে, ভাঁজের ভেতর দিয়ে আমরা এই জিগজ্যাগটা ঢুকিয়ে দেব। এই পাগড়ির কাপড়টা জিগজ্যাগ করে ধরার পর এই জায়গাটাকে আমি এই কাগজের যে জিগজ্যাগ ছিল এই জিগজ্যাগের সাথে মিলিয়ে কাপড়টাকে ভাঁজ করে নেব। এই ভাঁজ করে নিচ্ছি, কেন একদম এই ভাঁজটা যেন সোজা থাকে। এই ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেবার পর এই ভাঁজটাকে আরো একটু সুন্দর করার জন্য আমরা অন্য কোনো কিছু সাহায্য নিতে পারি, যেমন চাবি বা চামচ, কিছু একটা সাহায্যে আমরা এই যে ভাঁজের ভেতরে কাপড়টা যেখানে ঢোকেনি আমরা সুন্দর করে টেনে নিলাম। এতে কি হচ্ছে, কাপড়টা সুন্দরভাবে ভাঁজের ভেতর ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা ভাঁজের ভেতরে আমি আস্তে করে টেনে দিচ্ছি। কারণ আমি যখন জিগজ্যাগটাকে কাপড়ের সাথে ভাঁজ করেছি তখন কাপড়টা পুরোপুরি ভেতর পর্যন্ত যায়নি, কিন্তু এই প্রক্রিয়ায় কাপড়টাকে আমি সম্পূর্ণ ভেতরে উঠিয়ে দিলাম। এবার অপোজিটে আমি সেই সেম কাজ করবো। এই প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কাপড়টা দিয়ে টেনে দিচ্ছি, চামচ দিয়ে কাপড়টা ভাঁজের সাথে বসে যাচ্ছে। এগুলো একটু ধীরে ধীরে সময় নিয়ে করতে হয়। যেহেতু ভিডিও তৈরি করতে তাই একটু দ্রুত করছি, তাই ফিনিশিং ভালো না হলেও যখন আস্তে আস্তে মনোযোগ দিয়ে করবেন, আর যেহেতু হাতের কাজ, তো প্রথমবার যদি ভালো নাও হয়, একবার দুবার তিনবার করতে করতে আস্তে আস্তে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। এই মোটামুটি আমার পাগড়ির উপরের অংশটা, ফুলটা তৈরি করা হয়ে গেল। এবার আমি এটা সুন্দর করে বেঁধে নেব। এটা আমি বেশ শক্ত করে বেঁধে নেব এখানে। এই আমার বাধা হয়ে গেল। এবার প্রথম কাজ হচ্ছে, আচ্ছা একটা কথা একটু আগে বলে নিই, যে প্রতিকৃতিতে ঠাকুরের পাগড়ি পরানো হবে সেই প্রতিকৃতির মাঝে
এবং দুপাশে মোট 3টে প্যারাক লাগানো থাকবে। আর এর ফাঁকে ফাঁকে 2টো প্যারাক থাকতে পারে মালা পরানোর জন্য। মাঝখানের প্যারাকে আমি যে বেঁধেছিলাম এই সুতোটা এখান থেকে নিয়ে এই প্যারাকে বসিয়ে দেবো। এই আমার পাখির ফুলটা ঘুমালে মাথায় বসে গেল। এবার লক্ষ্য করে দেখুন, এই যে পাখির যে 2টো ভাঁজ আছে, একটা উপরের ভাঁজ পড়েছে, একটা নিচের ভাঁজ। আমি উপরের ভাঁজের ডান দিকটা উপরে উপরে উল্টো করে বাঁদিকে নিয়ে আসবো। তাহলে কি হলো, প্রথমে আমরা যে কাপড়টা উল্টো করে দিয়েছিলাম, কাপড়টা সঠিক পথে গিয়ে চলে এলো। আবার সেম কাজটা আমি এই দিক থেকে করতে পারি। এই দিক থেকে যদি নেই তাহলে বাঁদিকেরটা ডান দিকে যাবে, যে কোনো এক পাশেরটা অপোজিট পাশে চলে আসবে। এই নিয়ে এলাম, ঠিক নিচেরটা তার উল্টো হয়ে যাবে। অর্থাৎ উপর যদি আমি ডান দিকেরটা বাঁদিকে আনি, নিচে বাঁদিকেরটা ডান দিকে চলে যাবে। এবার এক পাশে একটা শক্ত করে ধরে রাখলো, আপনি অপর পাশটা টেনে এখানে নিয়ে এসলেন। এরপরে পাখির যে ভাঁজে ছিল আনুমানিক এভাবে একটু ভাঁজ করে নেব। এই পাখিটা ভাঁজ করে নিলাম। এখানে যে ভাঁজে ভাঁজে ছিল সেই ভাঁজে ভাঁজে একটু ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর আপনাকে লক্ষ্য রাখতে হবে, এখানে প্যারাকটা যেখানে আছে ঠিক সেই মাপে নিয়ে এখানে একটা নিয়ম তুলে দিতে হবে। ঠিক প্যারাকের সোজাসুজি যেখানে আমার প্যারাকটা আছে, প্যারাকের সোজাসুজি নিয়ে এবার এই পাখিটা আমি একটু আস্তে আস্তে নামিয়ে দিলাম। এখানে একটা ঢেউ তৈরি হলো। যেহেতু ছোট ছবি তাই এই ঢেউটা ছোট থাকবে, বড় ছবির ক্ষেত্রে বড় ঢেউ করা যায়। এইটুকু নিয়ে এবার আমি এখানটায় বেঁধে ফেলি শক্ত করে। এই জায়গায় অবশ্যই লক্ষ্য রাখবেন, ঠিক আপনার প্যারাকটা যেখানে আছে সেই জায়গাটা টান টান থাকে, এই মাপে নিয়ে পাখিটা বাঁধতে হবে। আমাদের সুতোগুলো ছিল এখানে একটা বেঁধে নিলাম। বেঁধে এই যে যেখানে বেঁধেছি এটা আমি এই প্যারাকে বসিয়ে দিলাম। এই একটা হয়ে গেল। এবার অপোজিটেও একইভাবে আমি এটাকে ভাঁজ করে নিলাম। সেই প্যারাকটা যেখানে আছে সেই সোজাসুজি একটা ফুল তুলে দিলাম। এই ফুলটার এই ফুলটা যেন মোটামুটি সমান হয়। এটাকে এখানে শক্ত করে বেঁধে নেব। বাঁধার পর এই যেখানে বেঁধেছি এই সুতোটা আবার পেছনে প্যারাকে বসিয়ে দেব। এই কাজগুলো আসলে ধীরে সুস্থে করতে, তারা ওনার কাজ নয়। তারপরে একটু দ্রুত দেখাচ্ছি। এখানে প্যারাকের সাথে বাঁধা হয়ে যাবে। আর মোটামুটি কাজ শেষ। এটাকে আমি এবার একটু নামিয়ে দেবো।
মোটামুটি পাখি কিছুটা হয়ে গেল। এবার এই যে জায়গাটা আছে এই জায়গাটা ভেতর থেকে বের করে নিয়ে আমি এখানে একটা ফুল তৈরি করবো। ফুল তৈরি করে আচ্ছা, এখানে আপনারা ইচ্ছে করলে সেফটি পিন বা কোনো পিন দিয়ে আটকে দিতে পারেন, তাহলে কাজটা খুব সহজ হবে। এখানে একটা ফুল তৈরি করে নিলাম, এখানে আমি ভেতর থেকে বের করে একটা ফুল তৈরি করে নিলাম। হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি নিয়ম। এইবার এই অংশটাকে আমি আবার ভাঁজ করে ছবি নিচে দিয়ে দেবো। ভাঁজটাকে ঠিক রাখতে হবে যেন আমার যতটুকু ঠিক রাখা সম্ভব। ভাঁজ করে নিচে দিয়ে দিলাম। সময় নিয়ে আস্তে যখন করবেন তখন এই জিনিসগুলো ফিনিশিং হবে। আমি শুধু মূল নিয়মটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কিভাবে করতে হবে। এখানেও সেম কাজ, এটা একটু ভাঁজ করে নেবো যে জিনিসটা বলেছিল এভাবে। ভাঁজ করে নিয়ে আমি প্রতিটি নিচে কাপড়টা বসিয়ে দিলাম। এই মোটামুটি ছাগলের পাখি করানো হয়ে গেল। এরপর আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে যে অতিরিক্ত অংশটা আছে এর সাথে একটু সূত্র বেঁধে এটাকে উপরে বেঁধে রাখবো টাইট করে। তাহলে কি হলো, আমার এই পাখিটা দুটার করে খুলে যাওয়ার সম্ভাবনা থাকলো না। এখান থেকে নিয়ে আমি এখানে বেঁধে দিলাম। এপাশেও একই কাজ, যে অবশিষ্ট অংশটা আছে সেই অংশটা মাঝখানে বেঁধে এটাকে আমি উপরে এর সাথে বেঁধে দিলাম। তাহলে কি পাখিটা আপনি যখন ঠাকুর ছবিটা নাড়াচাড়া করবেন তার পাখিটা নষ্ট হবে না। আর এই ভাঁজটা একটু আস্তে করে যত্ন সহকারে করলে সুন্দর দেখা যাবে। এটা একটু একটা করে টানতে হবে। এই হলো মোটামুটি গুরুমার্গের পাখি করার নিয়ম। এখানটায় আর এখানটা আপনি ক্লিপ করে রেখে দিতে পারেন, আর এটা আপনি ইচ্ছে করে এই জায়গাটা ক্লিপ করে রাখতে পারেন, এই জায়গাটা ক্লিপ করে রাখতে পারেন। যাই হোক, আশা করি এই জিনিসটা যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে যে কেউ গুরুমার্গে পাখি পড়াতে পারবেন। এই যে ঢেউটা, এই দুটো ঢেউ সমান থাকবে। এটা ছবি অনুযায়ী আপনার কতটুকু দিলে ভালো লাগে সেটা আপনি লক্ষ্য রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি ঠাকুরের পাখি পড়ানোর প্রক্রিয়া।